কলা খেতেও কিন্তু খুব স্বাদ লাগে। যদি যারা মাঠে ঘাটে কাজ করেন, ধুলোবালির কাজ করেন, তারা কলা খাবেন, ঠিক আছে? বেশি বেশি কলা খাবেন। কলা খেলে কিন্তু আপনার গলাটা পরিষ্কার হয়ে যাবে। আর যারা ধুলোবালির কাজ করেন তারা একটু ময়লা আবর্জনা দিয়ে মানে ধুলোবালির কাজ শেষে নাকটা পরিষ্কার করবেন, হ্যাঁ? মানে আর কলা খাবেন, একটা কিংবা দুইটা কলা খাবেন, দেখবেন যে একদম পেট পুরা পুরো ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ? মানে মুখ থেকে যে ধুলোবালিগুলো যে যাবে, হ্যাঁ। তো এই যে সাগর কলার যে ফেতরাগুলো থাকে, মানে যে পাতাগুলো, এগুলো যখন ফেতরায় মানে শুকিয়ে যায়, তখন ওদের ফেতরা বলে। এগুলো কিন্তু আপনার জ্বালানির কাজে ব্যবহার করা যায়। তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা কোলার পাশে বসে বসে ভিডিও বানাচ্ছি। তো সেখানে কিন্তু মানে প্রচুর পরিমাণ বাতাস, ঠিক আছে? মানে আর এত বাতাসের কারণে এখানে বসাও যাচ্ছে না, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, ঠিক আছে? আরও শীতের দিন, সকাল 9টা প্রায় 20-25, প্রায় 9টা আপনার 22 বাজে, ঠিক আছে? না, প্রায় 9টা 25 বাজে। তো মানে অনেক ঠান্ডা লাগছে, ঠিক আছে? তো আপনার এইসব যে গাছগুলো, ঠিক আছে, মানে আপনার এই যে কলা গাছটা, ঠিক আছে, তো এটার যে পাতাগুলো, মানে সাগর কলার পাতাগুলো, কলা গাছের যে পাতাগুলো, এগুলো কিন্তু আপনি জ্বালানির কাজে ব্যবহার করতে পারবেন, আবার রশি বানানোর কাজেও ব্যবহার করতে পারবেন। তো গাছ কিন্তু মূলত সবই এক রকমের, তো গাছ কিন্তু অন্য রকমের না, হয়তো একটু কালারে ভিন্নতা হতে পারে। তো বিচি কলার যে গাছটা, ওইটা কিন্তু একদম কালো হয়ে থাকে, ঠিক আছে? মানে এটা তো সাদা, ওইটা হয় কালো, মানে কালো হয়ে থাকে। আর আপনার যেটা ওই লাল সাগর কলা গাছ, ঠিক আছে? তো লাল সাগর কলা গাছটার পাতাটাও হয়ে থাকে লাল, হালকা মানে লাল হয়ে থাকে, হালকা সবুজ থাকে। গাছটার হালকা লাল, হালকা সবুজ থাকে, হ্যাঁ। তো মানে এরকমেরই একটা কলা গাছ কিংবা হয়ে থাকে। তো আপনার হ্যাঁ, আপনার এই যে কলা গাছটা, ঠিক আছে, মানে এই যে এখানে যে কলা গাছটা, এটা হচ্ছে গিয়ে কাঁঠালি কলা গাছ। তো ওই যেখানে আপনার এই লাল সাগর কলা গাছ লাগানো থাকে, ঠিক আছে? তো আমিও লাগিয়েছিলাম লাল সাগর কলা গাছ, কিন্তু সেই গাছটা হয়নি এখনও, ওই ছোটোই রয়ে গেছে, মানে ছায়া পড়ে সেখানে, তো ওটা আর বড় হয়নি, ঠিক আছে? রোদের আলো পায় না, বাতাস পায় না, এরকমের বিভিন্ন ধরনের জিনিসের কারণে আপনার কি গাছটা বড় হতে পারছে না। তো সবাই সেই দিকে খেয়াল রাখবেন। তো গাছ লাগানোর জন্য আপনার একটু খোলামেলা জায়গা আর প্রয়োজন হবে। মানে আপনি একটু খোলামেলা জায়গায় এই গাছটা লাগাবেন, তাহলেই দেখা যায় যে গাছটা ভালো হবে। তো আপনার মানে লাল সাগর কলাটা, লাল সাগর কলা গাছটা, ওইটার মানে উপরিভাগের কয় মিনিট